প্রস্তাব দিয়েছে, কালকেও দেখলাম দলীয় প্রধান আর সরকার প্রধান একসঙ্গে চাকরি করবে না। তার মানে কি সংস্কার হচ্ছে সম্পূর্ণ ওই তারেক রহমানের উদ্দেশ্যে, কার উদ্দেশ্য নয়। কারণ যাদের অস্তিত্ব নাই, পরিচিতি নাই, যারা কোনদিন ক্ষমতার ধারে কাছে আসতে না, তাদের নিয়ে কোনো পরিকল্পনা একজন ব্যক্তিকে নিয়ে, সেটাই হলো তারেক রহমান। তারেক রহমানকে কিভাবেই তার ক্ষমতা হ্রাস করা যায়, দলীয় যিনি প্রধান হিসাবে ওনাকে যেন না রাখতে পারে, এইরকম একটা তাদের পরিকল্পনা নিয়েছে। তারা এখন প্রস্তাব করে বসছে যে দলের প্রধান এবং সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী একসঙ্গে হওয়া যাবে না। এইগুলো আমরা মানব না, এইসব দল মানার কথা। জনগণের সিদ্ধান্ত নিবে কি হবে প্রধানমন্ত্রী, কি হবে সরকার প্রধান, কি হবে দলের প্রধান। সংস্কার সে মানব না। আপনার অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করবেন, এটাই আমাদের দাবি। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আশা করব আপনার যে কথাগুলো আমি বললাম, আপনারা একটু মাথায় রেখে মাঠ পর্যায়ে সাধারণ লোকজনগুলোকে বলবেন। বিশেষ করে আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন প্রচারণা করা হচ্ছে, এই বিষয়ে সজাগ থাকতে হবে, তৎপর থাকতে হবে। আমি একটি দলের নাম উল্লেখ না করে সরাসরি বলি, আপনারা ধরে নিন যে দলটি 91 সালে নির্বাচন করে আমাদের ইন্ডিয়াকে সমর্থন করে তারা ভোট সিট পেয়েছিল 18টি। তারপরে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করে 96 সালে তথ্য সংখ্যা ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচন করে এককভাবে সিট পেয়েছিল 3টি। বিএনপি সিট পেয়েছিল 16টি। তার পরবর্তীতে আবার বিএনপির সঙ্গে জোট করে 2001 সালে তারা আসন পাল 16টি। এখন আবার সেই রবীন্দ্র সর্বসম্মতি বিএনপি করতে তারা নিজেরা পারে না। এবং আমরা সর্বশেষ 2018 সালে যে নির্বাচন যেটা হয়েছিল, সেই নির্বাচনে তাদের কোনো দলীয় প্রতীক ছিল না।